একদম পঞ্চতত্ত্ব। প্রথম ক্লাসটা বলছেন প্রভু? হ্যাঁ, বলছি একদম প্রথম যে ক্লাসটা করেছিলেন প্রথম দিন সে ক্লাসটা বলছেন? হ্যাঁ, আমরা কত দূর করেছিলাম? এই পঞ্চতত্ত্ব পরিচয় হয়েছিল না? আমি প্রথম ক্লাসটা করিনি প্রভু। পঞ্চতত্ত্ব, শুভ্রা মাতাজি, এই পঞ্চতত্ত্ব মন্ত্র উচ্চারণে গুরুত্ব হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, এটা হয়ে। বলুন, কেউ বলুন, আপনারা শুনছেন কি শুনছেন না? হুম। হ্যাঁ প্রভু, এটা হয়েছিল। সীতারাম মাতাজি হয়েছিল বলছে। এটা হয়েছিল, উনি পড়েছিলেন। আম, কি নাম আছে ওনার, মনে পড়ছে না। শুভ্রা মাতাজি। শুভ্রা গঙ্গাধর মাতাজি। প্রভু। ঠিক আছে। আর আপনি বলেছিলেন যে এই সব কিছু একদিন আপনি ধরবেন সবাইকে, কে কে মুখস্থ করেছে মঙ্গলাচরণ আরতি, আরো অনেক কিছু রয়েছে। হ্যাঁ, আমি আজকে ধরতাম, আজকে ধরবো না। আজ সবাই আমাকে অনেকজন মেসেজ করেছে, প্রভু আমরা এতে কুম্ভে কুম্ভে যাচ্ছি স্নান করতে। আমি বলছি আচ্ছা, ঠিক কোন আছে। ডে? আচ্ছা। যেমন গঙ্গাধর প্রভু, ঝুমা মাতাজি, এরা সবাই কুম্ভে চলে গেছে, আমি ঠিক গেছি। আচ্ছা, আমরা কর্মের কৌশলটা থেকে শুরু করবো কি আজকে? কোন মাতাজি? কর্মের কৌশল থেকে শুরু হবে তো? তাই হোক। তো বলছে না। হ্যাঁ প্রভু, ওনার এখান থেকে শুরু হবে প্রভু। ওকে, তাহলে তাও সুব্রা মাতাজিকে জিজ্ঞাসা করুন, ক্লাসটা উনি করেছিলেন তো উনি ভালো বলতে পারবেন। না, ভগবান জীবকে সৃষ্টি করলেন কেন? আনন্দ লাভের জন্য। এটা কিন্তু হয়েছে, এটা হয়েছে ক্লাস। ওইটা সাবজেক্ট থেকে আলাদা ছিল। ও আচ্ছা, আচ্ছা, ওই সাবজেক্ট থেকে আলাদা করে উনি আপনি পড়িয়েছিলেন প্রভু। আমি আচ্ছা, আচ্ছা। এখান থেকে শুরু করছি, কর্মের কৌশল থেকে। হ্যাঁ? ওই ঠিক ঠিক আছে। কনসেপ্টটা আলাদাই ছিল। ওটা আমি তো গতবারে 4টে ডিফেক্ট বলেছিলাম আমাদের। আমরা কেন ভগবানকে জানতে পারি না, কি কি কারণ? কে কে বলি হ্যাঁ মাতাজি, আমরা হ্যাঁ, ভগবানকে জানতে কেন বলুন। পারি না? আচ্ছা, এক সেকেন্ড। হ্যাঁ, এটা প্রশ্ন করলেন প্রভু, উত্তর দেবো? হ্যাঁ, উত্তর দিন। হ্যাঁ প্রভু, আমরা ভগবানের পরম সত্যকে যে চারটে কারণে জানতে পারি না, সেটা একটা হচ্ছে, এক হচ্ছে ভুল করার প্রবণতা, দ্বিতীয় হচ্ছে আপনার মোহগ্রস্ত প্রবণতা, আর তৃতীয় হচ্ছে প্রতারণা করার প্রবণতা, হুম, আর চতুর্থ হচ্ছে আমাদের অপূর্ণ ইন্দ্রিয়। হ্যাঁ, এই করণ 4টে ত্রুটি আমাদের করণ সঙ্গে পাঠক। সবার মধ্যে আছে। এই জন্য হ্যাঁ। আমরা পরম সত্যকে বুঝতে পারি না, আর হুম। পরম সত্যকে জানতে পারি না। পারি না। ওকে, তো এই কর্মের কৌশলটা কে পড়বে? শুভ্রা মাতাজি, কর্মের কৌশলটা পড়ুন। কেউ প্রশ্ন করতে পারে যে নারায়ণ আমাদের অংশ বিশেষ করে সৃষ্টি করেন কেন? হুম, একক বহুসম্য নারায়ণ বহুরূপে প্রকাশিত হন কেন? হুম, আনন্দ লাভের জন্য তিনি আমাদের সৃষ্টি করেন। আনন্দ আনন্দময় ভবিষ্যৎ এক ভদ্রলোক যে উদ্দেশ্য বিবাহ করেন, ভগবান সেই উদ্দেশ্যে আমাদের সৃষ্টি করেন ও বিবাহ স্ত্রী গ্রহণ করেন, তিনি করেন। ভদ্রলোক স্ত্রী সন্তানদের প্রতিপালন দায়িত্বভার গ্রহণ করেন, কারণ তিনি তাদের মাধ্যমে জীবনের আনন্দ অনুভব করতে চান। এই জগতে আমরা দেখতে পাই যে সন্ধেবেলায় মানুষ তার স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধবদের সান্নিধ্য জীবন উপভোগের চেষ্টা করেন। তাই সে এরকম দায়িত্বভার নিয়ে থাকেন। একেই আনন্দ বলে মনে করা হলেও তা জড়জাগতিক হওয়ায় সেই আনন্দই এক সময়ে বিরক্তিকর হয়ে ওঠে। কিন্তু যখন আমরা পরমপিতা শ্রীকৃষ্ণের সান্নিধ্যে আসি, তখন আমরা এই আনন্দ অনুভব করি। হ্যালো। প্রশ্ন হচ্ছে, ভগবান
জীবকে সৃষ্টি কেন করলেন? আনন্দ লাভের জন্য, জীবনে আনন্দ আনন্দ, লাভ উপভোগ করার জন্য। তিনি কিভাবে আনন্দ লাভ করতেন? কিভাবে আনন্দ লাভ করেন ভগবান? আহ আমাদের এই সৃষ্টি করে আমাদের সব কিছু বিবাহ করা, ছেলে সন্তান ইয়ে করা, ওই জন্যই হয়তো সন্তান ইয়ে করে করে ভগবান ওটাই আনন্দ পান সৃষ্টি অ্যাকচুয়ালি জন্ম এটা করে। আমরা কিভাবে আনন্দ লাভ করি? আমরা কিভাবে আনন্দ লাভ করতে পারি? স্ত্রী সন্তান, মানে এদের সবাইকে নিয়ে। স্ত্রী সন্তান ছেলে সবাইকে নিয়ে আমরা হ্যাঁ, ভালো করে থাকতে খুঁজি। হ্যাঁ, স্ত্রী সন্তান ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে থাকি, হ্যাঁ, আমাদের আনন্দ লাভের এটা উৎস। হুম। ভগবানও, আমরাও ভগবানের সন্তান। হ্যাঁ, হ্যাঁ। ভগবানও তিনি এই সমস্ত কিছু সৃষ্টি করেছেন তার আনন্দ লাভের জন্য। জীবের জড় জগতে পতন, এটা কে পড়বে? রীতারাম মাতাজি। প্রভু, আমি রুটি বানাচ্ছি, আমি শুধু শুনবো। রুটি বানাচ্ছেন? ওকে। रजनी माता जी, पढ़ो। আমার এখানে কি আছে? नेट नहीं? হ্যাঁ। প্রভুজি। हाँ, পড়ুন। সোমা মাতা জি পড়বেন বললেন কি? হ্যাঁ 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 প্রভু, পড়ছি আমি। পড়ুন। হঠাৎ জীবনের বিভিন্ন অবস্থার মধ্যে জীবনের পতন হলে কেন? এই ধরনের প্রশ্ন উঠতে পারে। এই প্রশ্নের উত্তর দিতে হলে প্রথমেই আমার কথাটি জীবনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তা কেবল জড়বস্তুর পক্ষে সম্ভব। বৈদিক শাস্ত্র অনুযায়ী জীবকুলের জ্ঞান আছে, এই জন্য তাদের বলা হয় চৈতন্য, অর্থাৎ চেতনা। সুতরাং তাদের জীবনের বিভিন্ন অবস্থান আকস্মিক নয়। যেহেতু তাদের জ্ঞান আছে, তাই এটি তাদেরই মনোনয়ন। এই জড় জগৎকে ভোগ করার জন্য মনোনয়ন করে জীবকুল এই জগতে এসেছে। কৃষ্ণ জীবগণকে এই জড় জগতে প্রেরণ করেছেন এমন নয়। জীবকুলের ভোগের জন্য এই জড় জগৎ সৃষ্টি করা হয়েছে। জীবকুল ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সেবা ত্যাগ করে নিজেরাই পরম ভোক্তা হতে ইচ্ছা করেছে। বৈষ্ণব দর্শন অনুসারে জীব ইন্দ্রিয় তৃপ্তির ইচ্ছায় ভগবান মুকুন্দের সেবা ভুলে যায়। তখন তার স্বাধীন ইচ্ছা মতো কাজ করবার জন্য জড়জগতে তাকে একটি স্থান প্রদান করা হয়। সেই ভোগগম বা দুঃখময় এক অবস্থার জীবন সৃষ্টি করে। এত দূর থাক। আচ্ছা। এখানে বলছে যে হঠাৎ জীবনের বিভিন্ন অবস্থার মধ্যে জীবকুলের পতন হলো কেন? হুম। তো এটা আপনাদের অনেকেই প্রশ্ন করে না? আমরা দেখি যে আমরা বলে যে ভগবান যদি আছেন, যদি আমরা ভগবানের অংশ ভগবানের সন্তান হই, হ্যাঁ, তাহলে আমি যে এত দুঃখ কষ্ট পাচ্ছি, তো তিনি কি জানেন না নাকি তিনি কোথায়? তো আমার এত পতন হলো কি করে? আমি, তিনি যদি সমস্ত কিছু, আমাদের পরম পিতা, তিনি আমাদের এত দুঃখ কষ্ট দেন কিভাবে? তো অ্যাকচুয়ালি আমাদের আহ অজ্ঞানতা, অজ্ঞানতা, আমরা যেমন মঙ্গলাচরণ করি, ওম অজ্ঞান তিমিরান্ধস্য, অজ্ঞান রূপ অন্ধকার থেকে, হ্যাঁ, আমাকে আলোর পথে যিনি নিয়ে যাবেন তিনি হচ্ছেন গুরু। তাই এই জীবনের বিভিন্ন অবস্থার মধ্যে জীবকুলের পতন হলো কেন?
আমাদের অজ্ঞান রূপ অন্ধকার আছে আমাদের ভেতরে। আমরা মনে করি যে লাইট অফ হয়ে গেলে, লোডশেডিং হয়ে গেলে অন্ধকার হয়ে যায়। ওটা এক ধরনের অন্ধকার, ওটা ভৌতিক অন্ধকার, ওটা আবার চলে আসবে। ঠিক একই রকম আমাদের যে অজ্ঞান রূপী অন্ধকার, সেটা আমরা দূর করতে পারি আমাদের শাস্ত্রের মাধ্যমে। শাস্ত্রকে বললো যে উনি বললেন যে হ্যাঁ আমি আসবো। এরপর এ করো, ব্যাগ তোমার মিউট করো। জুম অ্যাপটা ডাউনলোড করো প্লে স্টোর থেকে। মিউট করুন সবাই। হ্যাঁ, তো আমাদের এটা বোঝা উচিত যে আমাদের এই পতনের পেছনে কি কারণ। না, পতনের পেছনে একটাই কারণ, যে আমাদের গভীর অন্ধকার, অজ্ঞান রূপী অন্ধকার। সে অজ্ঞান রূপী অন্ধকারের ফলে কি হয়, আমরা অন্ধকারে যেমন কোনো কিছু দেখা যায় না, ঠিক একই রকম আমরা গভীর অন্ধকারে আচ্ছন্ন হওয়ার ফলে আমার যে প্রকৃত জ্ঞান, সেই প্রকৃত জ্ঞানটা নষ্ট হয়ে যায়, বুঝতে পারি না। তো এখানে বলছে যে আমরা এই ভৌতিক জগতের অধিবাসী নই। আমরা ভৌতিক জগতে কেন এসেছি, তাহলে কিভাবে এলাম? আমরা যদি ভৌতিক জগতের অধিবাসী নাই, মানে যদি আমরা নাই বা হই, তাহলে আমরা এই ভৌতিক জগতে কি করছি? ভৌতিক জগতে আমাদের কি কাজ? হুম? তো প্রথম প্রশ্ন হচ্ছে এটাই, যে এখানে প্রভুপাদ লিখছেন তাৎপর্যে, এই জড় জগৎকে ভোগ করার জন্য মনোনয়ন করে জীবকুল এই জগতে এসছে। আমরা ভোগ করতে চাই। কিভাবে ভোগ করতে চাই? আমরা গোলক বৃন্দাবনে ছিলাম, আমরা ওখানে কি দেখেছি? যেমন আমরা মন্দিরে যদি আপনারা আসেন, দেখতে পাবেন 4:30টায় ভগবানের মঙ্গল আরতি হচ্ছে, আবার 7টায় দর্শন আরতি হচ্ছে, হ্যাঁ, তারপরে ওনাকে ভোগ অফারিং করা হচ্ছে, তারপরে আবার আরতি হচ্ছে, আবার দুপুরে 12টায় রাজভোগ আরতি মানে অফারিং করা হচ্ছে, আবার আরতি হচ্ছে, আবার বিকেলে অফারিং করা হচ্ছে, আবার সন্ধ্যে 6টায়, আবার রাত 8টায়। ওরে বাপ রে বাপ! আর ওই সমস্ত অফারিং, যা কিছু করবেন সব ভগবানকে অফার করে তারপর আমরা পেতে পারি। এটা আমরা কোথায় দেখেছি? এটা আমরা স্পিরিচুয়াল মানে ওয়ার্ল্ড, গোলকে দেখেছি। গোলকে দেখার ফলে আমরা যদি খিদে পাই, তবু আমাদের কি করতে হবে? ভগবানকে অফার করে আমাকে পেতে হবে। কেন আমি আগে কেন পাবো না? এই যে আমরা আগে কেন পাবো না, এই ধারণাটা, হ্যাঁ, আমাদের ভোগ করার প্রবণতা। আর সেই ভোগ করার জন্য আমরা, যেমন একজন বাবার যদি 2-4জন ছেলে থাকে, তার মধ্যে যদি দু দু একজন দুষ্টু প্রকৃতির হয়, বাবা বলে যে একে তুমি ওই পাশের বাড়িতে, পাশের ঘরে নিয়ে যাও, পরে ওকে নিয়ে এসো। ঠিক একই রকম আমাদের আমাদের ভোগ করার প্রবণতা হয়েছে, যে কেন ভগবানকে, কেন কৃষ্ণকে আগে সবকিছু দিতে হবে, আমি কেন প্রথম আগে পাবো না? সেই আগে পাবার জন্যই আমাদের এই বাড়িতে, এই ভৌতিক জগতে আসা। এটা হচ্ছে একটা কারণ। এই জন্য কৃষ্ণ জীবগণকে এই জড় জগতে প্রেরণ করেছেন। এমন ভগবান কৃষ্ণ আমাদেরকে প্রেরণ করেন, আমরা এখানে এসেছি আমাদের নিজের ইচ্ছায়। কারণ আমরা ভগবানের নিত্য সেবাতে যুক্ত ছিলাম, কিন্তু আমরা নিজে নিত্য সেবা ছেড়ে নিত্য ভোক্তা হতে চেয়েছি, পরম ভোক্তা হতে চেয়েছি। ভগবান কেন পরম ভোক্তা হবে? আমি কেন হতে পারবো না পরম ভোক্তা? সবকিছু প্রথমে কৃষ্ণকে অফার করতে হবে, আমি কেন পাবো না? জীব এই ইন্দ্র তৃপ্তির ইচ্ছায় ভগবান মুকুন্দের সেবা, নিজে নিজে সবকিছু ভোগ করব, এটা ভেবে ভগবান মুকুন্দের সেবা সবকিছু ভুলে যায়, স্বাধীনভাবে সবকিছু থাকতে যায়। তার ফলে কি হয় না, আমাদের সমস্ত দুঃখ কষ্ট আমরা পাই। যেমন বাবা মার কাছ থেকে ছেলে আলাদা, ছেলে মেয়েরা আলাদা হয়ে যায়, দেখবেন আলাদা হয়ে যাওয়ার পরে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করতে থাকে। কিন্তু ছেলে মেয়েরা যদিও আলাদা হয়ে যায়, সমস্ত কিছু দুঃখ কষ্ট ভোগ করে, বাবা মা কিন্তু ওই ছেলে মেয়েদের প্রতি দৃষ্টি রাখে, ওদের অ্যাক্টিভিটির উপরে দৃষ্টি রাখে, ওরা কি করছে কি করছে না।
ঠিক একই রকম আমরা এখানে এসেছি ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে, কিন্তু ভগবান বাবা মা যেমন বিভিন্ন আত্মীয় স্বজনকে পাঠিয়ে দেয় যে তোমরা গিয়ে দেখো ওর কি দরকার না দরকার, তো ভগবান গুরুকে পাঠিয়ে দেন আমাদের কি দরকার কি না দরকার। তাই আমাদের যখন আমরা বাবা মা ছেলেমেয়েরা যখন বাবা মাকে ভুলে গেলে দুঃখ কষ্টময় জীবনযাপন পালন করে, আর আমরা ঠিক দুঃখ কষ্টময় জীবনযাপন পালন করছি কারণ আমরা ভগবানকে ভুলে গেছি। ভগবানকে ভুলে যাওয়ার কারণে সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাদের এসে উপস্থিত হয়েছে। এটা হচ্ছে আমাদের গভীর, ভগবানকে ভুলে যাওয়াটা হচ্ছে অজ্ঞানতা, এটা আর কিছু নয়। তারপরের প্যারাটা কে পড়বে? প্রভু একটা প্রশ্ন করব। করুন। প্রভু এখানে যে লেখা আছে না, এই প্রশ্নের উত্তর প্রথমে যেটা রয়েছে দেখুন, হঠাৎ জীবনের বিভিন্ন অবস্থার মধ্যে জীবকুলের পতন হলো কেন, হুম, এই ধরনের প্রশ্ন উঠতে পারে। হুম। এই প্রশ্নের উত্তর দিতে হলে প্রথমেই আমাদের হৃদয়ঙ্গম হওয়া করা চাই যে আকস্মিক কথাটি জীবের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখানটা ঠিক বুঝতে পারলাম না প্রভু, এটা একটু বলুন না। কারণ হচ্ছে আমরা এই জগতের অধিবাসী ছিলাম না। এই আচ্ছা। ভক্তি যে ভগবান ভগবদ গীতাতে বলছে, অহম ব্রজ প্রদ পিতা, আমি সমস্ত কিছুর পিতা, আর এই আচ্ছা। প্রকৃতি হচ্ছে মাতা। হুম। তো আমি এই হুম। প্রকৃতির উপরে যখন দৃষ্টিপাত করি তখন হুম। সবকিছু সৃষ্টি হয় ভৌতিক জগতে। হুম। আচ্ছা। সুতরাং এই ভৌতিক জগৎ ছিল না, হুম। আমরা সবাই গোলকের অধিবাসী ছিলাম। আচ্ছা। কিন্তু তারপরে বলছে যে ওখানে ভগবানের সেবা হচ্ছে, আমি ওখানে ভগবানের সেবাটা মেনে নিতে পারছি না। হুম। সেখান থেকে আমরা পরম ভোক্তা হতে চাইছি, আমি নিজে আগে ভোগ করব, কৃষ্ণ কেন আগে ভোগ করবে? হুম। কৃষ্ণ কি করলো, এই প্রকৃতির উপর দৃষ্টিপাত করলো, ভৌতিক জগৎ সৃষ্টি হলো, এই ভৌতিক জগতে আমাদের পায়ও আচ্ছা তোমরা ভোগ করতে চাইছো, ঠিক আছে, তোমরা এখানে ভোগ করতে পারবে না, তোমাদের জন্য আরেকটা আমি বাড়ি দিচ্ছি, সেখানে গিয়ে ভোগ করো। যেমন বাবা মা, আচ্ছা। যখন ছেলে মেয়েরা বাবা মার সঙ্গে ঝগড়া করে কি করে, ও আচ্ছা তোমরা আমার সঙ্গে ঝগড়া করছো, তাহলে তোমরা আলাদা হয়ে ওই ওই বাড়িতে গিয়ে থাকো। হ্যাঁ প্রভু। ঠিক একই রকম এটা হচ্ছে আমাদের একটা আলাদা বাড়ি, যেখানে আচ্ছা আমরা প্রভু। নিজেদের স্বাধীনভাবে থাকতে পারবো। হুম। এটা হচ্ছে মূল কারণ। আর সেই জন্যই সমস্ত দুঃখ করে ছেলে মেয়েরা বাবা মাকে ভুলে গিয়ে যায় তখনই, যখন ভুলে যায় তখনই সমস্ত দুঃখ কষ্ট এসে উপস্থিত হয়। এবং প্রথম যখন আচ্ছা শুরু প্রভু। করবে, এটা নাই সেটা নাই, ঘরে অশান্তির শেষ নাই। হুম। এতদিন তো বাবা মার কাছে ছিল, বাবা মা ওই সমস্ত মানে জিনিসগুলো সামলে নিত। ঠিক একই হুম। রকম ভগবানের কাছে যখন আমরা ছিলাম আমাদের কোনো অভাব ছিল না, কোনো দুঃখ কষ্ট ছিল না। ওখানে তো হ্যাঁ। সবাই কথা গানম নাট্যম গগনম উপি বংশী প্রিয় সখী চিদা, ওখানে জল ছিল অমৃত, কথা ছিল মানে গীত। হম। তারপরে হাঁটা ছিল, ডান্স, সবকিছু হুম। ওখানে অ্যাভেলেবল। কিন্তু ওটা আমাদের হুম। সহ্য হলো না। তাই আমরা হুম। এখানে এলাম, এখানে এসে আমাদের মানুষ কত পরিশ্রম করে, হুম। পরিশ্রম সেটাই। করতে হতে হবে। এই না, একটা আমাদের চৈতন্য চৈতন্যতে বলছে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তো আমরা হুম। কি করি, 84 লক্ষ জনই ভ্রমণ করতে থাকি লাইফ হুম। সাইকেলে, কখনো কুকুর ভেড়া এই সমস্ত। হুম। হুম। কিন্তু যদি গুরু কৃষ্ণ প্রসাদ, যদি বাবা মা কৃপা করে তার ছেলেকে ফিরিয়ে নিয়ে যায়, হ্যাঁ, হুম। তাহলে ছেলে মেয়েরা সেই দুঃখময় জীবন থেকে মুক্তি পায়। ঠিক একই রকম কৃষ্ণ ভগবান কি করে গুরু পাঠিয়ে দেন, গুরু হুম। পাঠিয়ে দিয়ে কি করে না ওনাদেরকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আচ্ছা প্রভু। এই কিছুদিন আগে জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ বলছিলেন যে আমি চাই সবাই কৃষ্ণ ভক্তি করুক এবং সবাই গোলক ফিরে যাক। হুম। তাই আমাদের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে আমরা যেখানকার অধিবাসী ছিলাম সেখানে আমরা যেন ফিরে যাই। যেমন ধরুন আপনি কোথাও ঘুরতে গেছেন, এখান থেকে দীঘা, দীঘা হুম। বেড়াতে গেছেন কিছু বন্ধু হুম। বান্ধবের সঙ্গে। তো বন্ধু বান্ধবের সঙ্গে যখন ট্রেনে যাচ্ছেন, ট্রেনে কিছু জন মানুষের সঙ্গে আবার পরিচয় হলো। হ্যাঁ প্রভু। ওরা বললো যে আমরাও দীঘা যাচ্ছি চলো। তো ওরাও দীঘা গেল, দীঘাতে যখন নামলেন এখানে হোটেলে থাকলেন, হোটেলে ওখানে কিছু মানুষের সঙ্গে পরিচয় হলো। দিয়ে আপনি কি করলেন না, এই হুম। এখানকার বাড়ি সে আসা সেখানে ভুলে গেলেন। তো আবার আপনার যে বন্ধু বান্ধব, এই হুম। আমাদের ওখানে এবারে ফিরতে হবে চল,
হ্যাঁ হ্যাঁ, ফিরতে হবে। কবে ফিরতে হবে, কবে ট্রেনের টিকিট আছে? আরে কালকে সন্ধ্যায় আছে, ভুলে গেলি নাকি? ঠিক হুম একই রকম আমরা হুম গোলক বৃন্দাবনে অধিবাসী ছিলাম। হুম আমরা এখানে আসছি, এখানে এখানে এসে কি হুম করছি? আমরা যাত্রা করছি। কেউ জীবন যাত্রা করছে, কেউ ট্রেনে যাত্রা করছে, কেউ বিমানে যাত্রা করছে, সব যাত্রা করছে। কেউ জীবন হুম মানে কি জীবন যাত্রার যাত্রী, কেউ ট্রেন যাত্রার যাত্রী, কেউ প্লেন যাত্রার যাত্রী, সবাই বিভিন্ন যানের যাত্রী। ওখানে হুম কিছু মানুষের সঙ্গে আমাদের পরিচয় হচ্ছে এখানে। এবার হুম পরিচয় হয়ে কি হচ্ছে, আমরা ওখান যে ফিরে যেতে হবে ওটা ভুলে গেছি। এবারে গুরু এসে ওটা হুম মনে করে দিচ্ছে, আরে তোমাদের ফিরতে হবে, তোমরা চলো, তোমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা প্রভু। যেমন আমি আরেকটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরুন যখন ছেলে মেয়েরা খুব ছোট থাকে, একটা ছেলে, একজন বাবা তার ছেলেকে নিয়ে পার্কে গেছে, খুব ছোট ছেলে। তো হুম পার্কে যেতে, ও যখন বাড়ি থেকে যায় তখন বাবার হাত ধরে গেছে। তো পার্কে গিয়ে অনেক বন্ধু বান্ধব, ছোট ছোট ছেলেরা খেলছে। তো বাবার হাত থেকে হাত ছাড়িয়ে ওর ওই ছেলেদের সঙ্গে খেলায় মেতে উঠেছে। এবারে খেলতে খেলতে যখন সন্ধ্যা হয়ে আসছে, এক একটা বাচ্চা বাড়ি ফিরে যাচ্ছে। তো ও বাড়ি হুম ফিরবে। ও তখন সন্ধ্যা হয়ে গেছে, দেখছে পার্কে কেউ নেই। ও তখন ভয় পাচ্ছে, ও তখন বাবা বাবা বলে চিৎকার করছে। তো বাবা গিয়ে হুম তাকে আবার ধরে নেয়, যে বাড়ি নিয়ে আসে। ঠিক একই রকম আমরা ওখান থেকে এসেছি। আমরা এখানে হ্যাঁ প্রভু। এসে খেলায় খেলতে 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 বাবাকে ভুলে গেছি, আমাদের পরম পিতাকে ভুলে গেছি। হুম। আর এটা কখন, আমরা যখন আমাদের মৃত্যু সজ্জায় মানে একদম, যেমন আইসিইউ। আইসিইউ কথাটার অর্থ জানেন আপনারা? কে বলতে পারবে? আমি কল্পনা মাতাজির বাড়িতে বলেছিলাম আইসিইউ কথাটার অর্থ। আইসিইউ। আরে হসপিটালে যাওনি নাকি কেউ তোমরা? আপনারা কেউ যাননি হসপিটালে? ওখানে লেখা থাকে না আইসিইউ। পেশেন্ট কোথায় আছে? আইসিইউ তে ভর্তি আছে। ডাক্তার বলেই দিয়েছে যে আর কদিন থাকবে, ওকে আর রাখা যাবে না। আইসিইউ, আমি তোমাকে দেখছি। তাই না? তুমি এতদিন আমাকে দেখে এসছো, এখন আমি তোমাকে দেখছি। ওই সময় আমাদের মনে পড়ে, ভয় লাগে, তখন আমরা ভগবানকে ডাকতে হুম থাকি। হ্যাঁ, হ্যাঁ আমার কি হলো, ওখানে আর সময় থাকে না। বার্ধক্যে এখন ভকতি বিনোদ কাঁদিয়া কাতর অতি, না ভজিয়া তোরে দিন বিথা গেল, এখন কি হবে গতি। তো ভক্তিবিনোদ ঠাকুর বলছে, আমি বৃদ্ধ অবস্থায় এসে উপস্থিত হয়ে গেছি। আমি কোনোদিন তোমাকে দেখিনি, কোনোদিন তোমার নাম ভজনা করিনি। এখন আমি কি করব? হ্যাঁ, চঞ্চল হইল মতি, আমার যে মাথা, আমার যে বুদ্ধি এখন চঞ্চল হয়ে গেছে। হুম, প্রকৃত জ্ঞানের অভাবে। তাই এখানে প্রভুপাদ এটাই বলছেন যে দাদা। আমরা এখানকার অধিবাসী নই, আমরা এই জড় জগতের অধিবাসী নই, আমরা গোলকের অধিবাসী ছিলাম। নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য এখানে এসেছি, আর নিজের ইন্দ্রিয় তৃপ্তি করতে করতে ভগবান মুকুন্দের সেবা ভুলে গেছি। সেই জন্য আমাদের ভগবান, এই ভগবানের সেবা ভুলে থাকা হচ্ছে মায়া বা দুঃখময় জীবন। এটা বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে প্রভু। তারপরে প্যারাটাকে পড়বে ভগবানের, এখান থেকে ভগবানের জড়া প্রকৃতির প্রতি দৃষ্টিপাত। এটা কে পড়বে? আমি বলছি। হুম, কল্পনা মাতাজি, হ্যাঁ বাবু। এটা পড়তে পারবেন? এইটা, এই যে পারবো না জানি। ভগবানের জড়া প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করা মাত্র শুরু হয়। নাহলে রজনীও পড়তে পারে। হ্যাঁ বাবু। হ্যাঁ, ওটা পড়ো তুমি। ভগবানের জোড়া জোড়া প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করা মাত্রই সৃষ্টি শুরু হয়। হুম, তৎক্ষণাৎ জীবকুলের বিভিন্ন জীব দেহের মাধ্যমে প্রকাশ ঘটে। যেমন বৃষ্টির পর বিভিন্ন প্রকার শাক সবজি
উৎপন্ন হয়। সৃষ্টি একেবারেই সমভাবে সমগ্র ক্ষেত্রে পতিত হয়, কিন্তু উৎপন্ন বিভিন্ন বৈশিষ্ট্য পূর্ণ জীব বপন অনুসারে বিভিন্ন রূপ আকৃতি সম্পন্ন শাক সবজির প্রকাশ হয়। অনুরূপভাবে আমাদের বাসনার জীব বিভিন্ন প্রকার, প্রকৃত জীবের ভিন্ন ভিন্ন বাসনা, আর সেই জড় বাসনাই হচ্ছে জীব, যা তার বিশেষ প্রকার দেহ উৎপন্ন করে। এই বিষয়টির শ্লীলরূপ গোস্বামী। পাপ বীজ শব্দটি তারা বিশ্লেষণ করেছেন। আমাদের সকল জড় বাসনাকেই এই পাপ বীজ বলে গণ্য করা হয়। ভগবত গীতায় বিশ্লেষণ করা হয়েছে যে আমাদের পাপ বাসনা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীহরির চরণে শরণাগত না হওয়া। এই জন্য ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পাপ বাসনার ফল থেকে তোমাদের আমি রক্ষা করব। বিভিন্ন প্রকার জীব দেহে এই পাপ বাসনার প্রকাশ হয়। এই জন্য জীবকে এরকম দেহ বা অন্যকে অন্যরকম দেহ প্রদানের জন্য কেউ পরমেশ্বর ভগবান শ্রীহরিকে দোষারোপ করতে পারে না। 84 লক্ষ প্রজাতির সকল দেহগুলি স্বতন্ত্র জীবকুলের মানসিকতা বা ভাবনা অনুযায়ী প্রকাশিত হয়েছে। স্বতন্ত্র জীবকুলের স্বতন্ত্র ইচ্ছা অনুযায়ী কাজ করার জন্য পরমেশ্বর ভগবান পুরুষোত্তম কেবল তাদের একটি সুযোগ দান করেন। এই জন্য ভগবত দত্ত সুযোগ গ্রহণ করে জীবকুল নিজ ইচ্ছা অনুযায়ী কাজ করে। ভগবান জড়া প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করা মাত্র সৃষ্টি শুরু হয়। আমি একটু আগে বলেছিলাম যে এই জড় জগৎ ছিল না। জড় জগৎ ভগবান প্রকৃতির উপর দৃষ্টিপাত করলো, তার ফলে ভগবান বলছে অহম ব্রজ প্রদ পিতা, আমি হচ্ছি সমস্ত কিছু পিতা আর প্রকৃতি হচ্ছে মাতা। আমি যখন প্রকৃতির উপর দৃষ্টিপাত করি তখন এই জগতের সৃষ্টি হয়। যেমন বৃষ্টির পর বিভিন্ন শাকসবজির উৎপন্ন হয়। যেমন গ্রীষ্মকালে দেখবেন যে সমস্ত খুব গরমে খুব রৌদ্রতে সবকিছু কুটি ফাটা হয়ে যায়, মরে যায়, নষ্ট হয়ে যায়, কোনো কিছু দেখা যায় না। কিন্তু ওই একই জিনিসের উপরে যখন বৃষ্টিপাত হয় তখন সেগুলো আবার সবুজ হয়ে সমস্ত গাছপালা হয়ে যায়, চারিদিকে ভরে যায়, প্রকৃতিগুলো সবুজ হয়ে ওঠে। ঠিক একই রকম এই প্রকৃতির উপরে কিছু নেই, কিছু ছিল না। ভগবান যখন দৃষ্টিপাত করলো প্রকৃতির উপরে তখন প্রকৃতি এই জড় জগৎ সৃষ্টি হলো আর জড় জগতে সবকিছু প্রকাশ ঘটলো। বৃষ্টি একেবারেই সমভাবে সমগ্র ক্ষেত্রে পতিত হয়, কিন্তু উৎপন্ন বিভিন্ন বৈশিষ্ট্যপূর্ণ জীব বপন অনুসারে বিভিন্ন আকৃতি শাকসবজি প্রকাশ হয়। ভগবানের দৃষ্টি প্রকৃতির ওপর তো একই থাকে, আলাদা একবার কম বেশি কিছু থাকে না, কিন্তু প্রকৃতি বিভিন্ন বিভিন্ন সবকিছু সৃষ্টি হয়ে যায় প্রকৃতিতে। প্রভুপাদ উদাহরণ দিচ্ছে বৃষ্টি সব জায়গায় সমান হয়, কিন্তু মাটিতে যেরকম বীজ থাকে সেই বীজে সেই গাছ উৎপন্ন হয়। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি যে বৃষ্টি সব জায়গায় সমান হচ্ছে, কোন জায়গায় বৃষ্টি কম বেশি হচ্ছে না, কিন্তু সেই বৃষ্টির জল কে ধরে রাখতে পারে? বৃষ্টি তো পাহাড়েও হচ্ছে আর নদীতেও হচ্ছে,
খাল বিল নদী পুকুর সবেতে হচ্ছে, সেই বৃষ্টির জল কে ধরে রাখতে পারে? সমুদ্র। সমুদ্র। মাটি। হ্যাঁ, মাটি। সমুদ্র ধরে রাখতে পারে। সমুদ্র। সমুদ্র ধরে রাখে বৃষ্টির জল, কিন্তু সেই বৃষ্টি তো পাহাড়েও হচ্ছে, পাহাড় ধরে রাখতে পারছে না, কিন্তু সমুদ্র ধরে রাখছে। ঠিক একই রকম ভগবানের দৃষ্টিপাত একই রকম হচ্ছে, কিন্তু সেই দৃষ্টিপাত থেকে বিভিন্ন সবজি, বিভিন্ন মানে তার সব বীজ অনুযায়ী সবজি উৎপন্ন হচ্ছে, যার বিভিন্ন জীবদের বিভিন্ন কর্ম অনুযায়ী, কর্ম অনুযায়ী সে এক একটা শরীর গঠন হচ্ছে। যেমন ধরুন, যদি কেউ ভালো কর্ম করে স্বর্গ লাভ তৎপর, যদি আমরা খুব ভালো কাজ করি, হুম। যেমন ভগবান বলছে, হে অর্জুন, অহম আমার, তুমি ডিক্লেয়ার করে দাও, তুমি অ্যানাউন্স করে দাও যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না, আমি আমার ভক্তকে সবসময় রক্ষা করি। অর্জুন ডিক্লেয়ার করে দিল যে ভগবান বলছে যে তার ভক্তের কখনো বিনাশ হয় না। তো সেটা কিভাবে আমরা বুঝবো যে ভগবান তার ভক্তের কখনো বিনাশ হয় না? না, ভগবান তার উত্তরটা কি দিচ্ছে, যদি তুমি মন্মনা ভব মদ ভক্ত মদ যাজি মাম নমস্কুরু, তুমি যদি আমার ভক্ত হও, আমার পূজা করো, হ্যাঁ, আমাকে প্রণাম করো, আমাকে স্মরণ করো, তাহলে তুমি, হ্যাঁ, আমি তোমার মানস পটে উদিত হব, এবং তুমি সমস্ত পাপ দেহ থেকে, পাপ কাজ থেকে মুক্ত হবে, এবং শেষে আমার কাছে তুমি ফিরে আসবে। আর যদি তুমি আমার কাছে ফিরে না আসো, কিছু যদি পাপ বীজ তোমার হৃদয়ে, আমাদের হৃদয়ে অনেক রকম অনেক ইচ্ছা থেকে যায়, ভক্তি করছে ঠিক আছে, কিন্তু ভিতরে একটা সুপ্ত ইচ্ছা থেকে যায়। হ্যাঁ, আহ, যেমন ভগবত গীতাতে 5 নম্বর চ্যাপ্টার, মনে হয়, আমার শ্লোকটা মনে পড়ছে না, ওখানে লেখা আছে ক্লিয়ারলি যে এই ভৌতিক জগতের মানুষ কিসের দ্বারা অনুপ্রাণিত হয়ে এত কঠোর পরিশ্রম করছে? এটা কেউ বলতে পারবেন? এই প্রশ্নটা উত্তর কেউ জানা আছে? এই আরেকবার ভৌতিক, বলুন, হ্যাঁ, প্রশ্নটা একবার বলুন প্রভু। এই ভৌতিক জগতের মানুষ কিসের দ্বারা অনুপ্রাণিত হয়ে এত কঠোর পরিশ্রম করছে? টাকা পয়সা। যৌন তৃপ্তির লালসায়। আচ্ছা। যৌন তৃপ্তির লালসায় এত কঠোর পরিশ্রম করছে। তাই এখানে বলছে যে প্রত্যেক জীবের ভিন্ন ভিন্ন বাসনা। হ্যাঁ, তো আমাদের ভগবান বলছে যে তুমি মন্মনা ভব মদ ভক্ত মদ যায়, আমার ভক্ত হও, হ্যাঁ, আমাকে পূজা করো, আমার সেবা করো, হ্যাঁ, তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেবো। যেমন ভগবান বলছে অর্জুনকে, হ্যাঁ, উম, উম, একদম শেষ শ্লোকে, মনে পড়ছে না আজকে শেষ শ্লোকটা একদম, ওটা খুব ইম্পর্টেন্ট শ্লোক। বলছে যে হে অর্জুন, তুমি আমার হয়ে যুদ্ধ করো, যুদ্ধে তুমি যুদ্ধ করবে, সেই যুদ্ধের ফলটা আমাকে দাও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। তাই আমরা যে সমস্ত কাজ করব, আমরা সেই কাজটা ভগবানকে কেন্দ্র করে করব। কিভাবে কেন্দ্র করে করব? যেমন ধরুন, গরু, গাইকে দেখেছেন আপনারা, গাইকে একটা খুঁটিতে বাঁধা থাকে, হ্যাঁ, তো খুঁটিটার চারিদিকে একটা দড়ি দিয়ে, খুঁটিটা একটা দড়ি বাঁধা থাকে, আর ওই গাইটা ওই দড়িতে বাঁধা থাকে, তো গাইটা ওই খুঁটির চারিদিকে ঘুরতে থাকে, আর ঘুরে ঘুরে ও খেতে থাকে। ঠিক একই রকম ভগবান কৃষ্ণ হচ্ছে আমাদের সেন্টার। হ্যাঁ, আমাদের যা কিছু অ্যাক্টিভিটি, যা কিছু কার্যকলাপ ভগবানকে কেন্দ্র করে হওয়া উচিত, তাহলে আমাদের পাপ বাসনা আর থাকবে না। তবুও যদি আমার পাপ বাসনা থেকেও থাকে, ভগবান বলছে যে আমি তাকে, সেটা আমার উপরে ছেড়ে দাও, আমি তাকে সেটা দেখবো।
পাপ বাসনার ফল থেকে তোমাদের আমি রক্ষা করব, ভগবান বলছে ভগবত গীতায় যে পাপ বাসনার ফল থেকে আমি তোমাদের রক্ষা করব। বিভিন্ন প্রকার জীব দেহে এই পাপ বাসনার প্রকাশ হয়। আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যেক, যেমন বলছে এই যে হরে কৃষ্ণ, হরে কথাটার অর্থ আমরা কি মানে বলি, হরে হরতি হৃদয়ম গ্রন্থি বাসনা রূপ মিতি হরি। অর্থাৎ আমাদের হৃদয়ে, আমাদের শরীরে বিভিন্ন গ্রন্থির মানে বিভিন্ন সেন্সের বিভিন্ন ডিমান্ড থাকে। যেমন চোখ বলে আমি ভালো দেখবো, কান বলে আমি ভালো শুনবো, জিভ বলে আমি ভালো খাবো। তো বিভিন্ন গ্রন্থির বিভিন্ন আলাদা আলাদা চাহিদা থাকে। তো আমরা যদি ভগবানের শরণ নিই, ভগবানের মহামন্ত্র জপ করি, হ্যাঁ, তাহলে কি হবে না, ভগবান বলছে যে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। 84 লক্ষ প্রজাতির দেহগুলি, এই যে 84 লক্ষ আমরা যে ঘুরছি, হুম, এই 84 লক্ষ দেহ তোমাকে আর লাইফ সার্কেলে ভ্রমণ করতে হবে না। স্বতন্ত্র জীবকুলের স্বতন্ত্র ইচ্ছা অনুযায়ী কাজ করার জন্য পরমেশ্বর ভগবান পুরুষোত্তম কেবল তাদের একটি সুযোগ দান করেন। আমরা রামায়ণের সিদ্ধান্ত যদি যাই, রামায়ণের সিদ্ধান্তে আমরা দেখতে পাই মাতা সীতা যতক্ষণ ভগবানের সহচর্যে ছিলেন, ভগবানের সেবাতে নিযুক্ত ছিলেন, ততক্ষণ ওর জীবনে কোনো দুঃখ কষ্ট ছিল না। তিনি যখনই ভগবান রামচন্দ্রের সেবা ছেড়ে স্বর্ণ মৃগের প্রতি আসক্ত হয়েছেন, স্বর্ণ মৃগের প্রতি ওনার আসক্তি জন্মেছে, ঠিক তখন থেকেই ওনার জীবনে দুঃখ কষ্ট শুরু হয়েছে। ঠিক একই রকম আমরা যখনই ভগবানের সেবা ছাড়বো, যখনই আমরা ভগবানের সেবা বন্ধ করে দেব, যখন ভগবানের ভক্তি করা বন্ধ করে দেব, যখন ভগবানের জপ করা বন্ধ করে দেব, তখনই আমাদের জীবনে সমস্ত প্রবলেম, সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা শুরু হবে। আর এই যে মানব শরীর, এই শরীরটা কি, যেমন প্রভুপাদ বলছেন ভগবত দত্ত সুযোগ গ্রহণ করে জীবকুল নিজ ইচ্ছা অনুযায়ী কাজ করছে। তো ভগবান এই শরীরটা আমাদের প্রদান করেছে, এই শরীরটাকে বলা হয় সাধন ধাম মোক্ষ কর দ্বারা। এটা হচ্ছে সাধন ধাম, এটা হচ্ছে ভগবানের ভক্তি করার ক্ষেত্র। হম, আর এই ভগবানের ভক্তি করে মোক্ষ, আমরা মুক্তি পেতে পারি। আর সেই ক্ষেত্রে কি করছি আমরা, ভগবানের ভক্তি না করে গাধার মতো পরিশ্রম করছি। যেমন ভগবত গীতাতে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন আহ, আহ, দিন যায় মিছে কাজে রাত্রি নিদ্রা বসে, নাহি ভাবি মরণ নিকটে আছে বসে। যে আমাদের সবচেয়ে কাছে মৃত্যু বসে আছে, আর আমরা কি করছি, ভালো মন্দ খাই হেরি পরি চিন্তাহীন, নাহি ভাবে। আমরা সব ভালো মন্দ খাচ্ছি, ঘুরছি, হ্যাঁ, এই দেহটাকে নিয়ে। আর এই দেহটা প্রভুপাদ ভগবদ্গীতাতে বলছেন বা বিশ্লেষণ করছেন, এই দেহটা হচ্ছে একটা নৌকা স্বরূপ। যেমন একটা নৌকাতে কি হয়, তার নিচে কাঠ পাটাতন থাকে, সেটা জলের উপরে ভাসতে থাকে। ঠিক আমাদের শরীরটাও এই পঞ্চভূত দিয়ে তৈরি, 5টা এলিমেন্ট দিয়ে তৈরি। ক্ষিতি অব তেজ মরুদ্গম। তো এই পাটাতনটা না ভবসাগরে সুইমিং করার জন্য। যদি আপনাকে একটা, আপনি মাঝ সমুদ্রে চলে গেছেন, কোনো একজন ব্যক্তি আপনাকে একটা নৌকা পাঠিয়ে দিল আপনার কাছে, আপনার উচিত ওই ওই নৌকাতে উঠে গিয়ে কিনারায় আসা।
কিন্তু আপনি কি করলেন, কিনারায় আসার পরিবর্তে ওটা নৌকাটাকে নিয়ে আবার মাঝ সমুদ্রে চলে গেলেন। তখন কি হবে, মাঝ সমুদ্রের উত্তাল তরঙ্গ ওই নৌকাটিকে ডুবিয়ে দেবে, নৌকাও ডুববে, আপনিও ডুববে, ডুবে মরবেন। ঠিক একই প্রকার ভগবান এই শরীরটা আমাদেরকে দিয়েছেন সাধন ধাম, যে সাধন করার জন্য, সাধন ভক্তি করার জন্য, মোক্ষ মুক্তি পাওয়ার, সাধন ভক্তি করে মুক্তি লাভ করবে। হ্যাঁ, এবং কি ভবসাগরে সুইমিং করতে পারবে। তুমি কি করছো এই শরীরটা নিয়ে? না ভোগ, হ্যাঁ, নিজের ইন্দ্রিয় তৃপ্তি করে চলেছ। এই সুযোগটিকে তোমরা গ্রহণ করছো না। তো এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছে, যদি আমার মধ্যে তুমি আমার ভক্তি, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমার সেবা করো, জপ করো, হ্যাঁ, তবে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দিয়ে দেব। আর আমরা কি করছি? হ্যাঁ, আমরা, আমাদের দিন শুরু হয় আহ, আমি এবং আমার পরিবার কি করে ভালো থাকবো। আর চারটে জিনিস আমরা ভালো করি। আহ, আমরা কি করে ভালো করে খাবো, কি করে ভালো করে শোবো, কি করে ভালো করে স্ত্রী সঙ্গ করব, আর কি করে ভালো করে নিজেকে আত্মরক্ষা করব। এই চারটে কাজ আমি খুব ভালোভাবে করি। এই চারটে কাজের বাইরে আর কিছুই করি না। কিন্তু আমরা এই জন্য করতে থাকি, এই চারটে কাজ সবসময় রেগুলারলি করতে থাকি। 9:30 বলেছি, তুমি শুনতে পাওনি নাকি? আমি যাচ্ছি, তুমি যাও। তার জন্য ভগবান কি বলছে, যে আমি তোমাকে একটা সুযোগ দান করছি। এই সুযোগটা আমাদের কাজে লাগানো, স্বতন্ত্র, তুমি তোমার স্বতন্ত্র ইচ্ছা অনুযায়ী কাজ না করে, হ্যাঁ, আমার সেবা করো, আমি তাহলে তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দিতে পারবো। তো প্রশ্ন হচ্ছে, ভগবান আমাদের সৃষ্টি করেছেন তার সাথে চিন্ময় জগতে আনন্দ লাভ করার জন্য। তাহলে জীব এই জগতে এলো কিভাবে, আকস্মিক ভাবে, এর জন্য দায়ী কে? এই প্রশ্নের উত্তর কে দেবে? এই প্রশ্নটার উত্তর কে দেবে? ভগবান আমাদের সৃষ্টি করেছেন তার সাথে চিন্ময় জগতে আনন্দ লাভ করার জন্য। তাহলে জীব এই জগতে এলো কিভাবে? আমি তো এক্ষুনি বললাম। আপনারা শুনছেন? হ্যাঁ, শুনছি বাবু। তো এই প্রশ্নটার উত্তর কি হবে? ভগবান আমাদের সৃষ্টি করেছেন তার সাথে চিন্ময় জগতে আনন্দ লাভ করার জন্য। তাহলে জীব এই জগতে এলো কিভাবে, এর জন্য দায়ী কে? উম আমি বলতে পারবো না বাবু, মানে যে অনুমা বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, বুঝতে পেরেছি বাবু। ওকে, বুঝতে পারলে হবে, না বলতে পারলে বুঝতে পারলে হবে। অ্যাকচুয়ালি হ্যাঁ, বুঝতে পেরেছি বাবু। না আমার বুঝে বসে বাবু থাকাটা একটা অনেক কষ্টের। হুম। হ্যাঁ, আমরা বলতে না পারি, কিন্তু না বুঝে বসে থাকাটা অনেক কষ্টের। বুঝতে না পারলে আমাকে বলবেন, কিন্তু না বুঝে বসে থাকা অনেক কষ্টের। ওটা যারা আচ্ছা। সেই কষ্টটা না বাবু, অনুভব করে। আরেকবার ভালো করে বলে দেন। হুম, ভগবান আমাদের সৃষ্টি করেছে তার সাথে চিন্ময় জগতে আনন্দ লাভ করার জন্য। তাহলে এই হুম। জগতে এলো কিভাবে? এটা এক কথা হচ্ছে না, আহ জীব নিজে পরম ভক্ত হতে চেয়েছে, নিজে ভোগ করতে চায়, ইন্দ্রিয় তৃপ্তি করতে চেয়েছে। তার জন্য ভগবান এখানে আমাদের বলছে, ঠিক আছে তোমরা ইন্দ্রিয় তৃপ্তি করবে, তোমরা এখানে না, তোমাদের জন্য আরেকটা জায়গা আছে, ওখানে গিয়ে ইন্দ্রিয় তৃপ্তি করো তোমরা। তার জন্য জীব এই জগতে ইন্দ্রিয় তৃপ্তি করার যে বাসনা নিয়ে এসছে। হুম।
তো এর জন্য ভগবান আমাদের পাঠাননি, আমরা এখানে নিজে থেকে এসেছি। বুঝে গেছে? আচ্ছা। হ্যাঁ। যে জীব কিভাবে বিভিন্ন শরীর লাভ করে, তার কর্ম অনুযায়ী। এই জন্য ভগবান দায়ী নয় কেন? না, আমি যেমন প্রত্যেকের ভিন্ন ভিন্ন বাসনা, আর সেই জড় বাসনাই হচ্ছে বীজ, যা এক বিশেষ প্রকার দেহ উৎপন্ন করে। বোঝা গেছে? আর হুম। ভগবান দায়ী নন কেন? না, ভগবান ভগবদ গীতায় ভগবান বলছেন পাপ বাসনার ফল থেকে তোমাদের আমি রক্ষা করব। বিভিন্ন প্রকার জীব দিয়ে এই পাপ বাসনার, ভগবান দায়ী নয় কেন? আমরা এখানে নিজে থেকে এই যে ইন্দ্র তৃপ্তির ইচ্ছায় ভগবান মুকুন্দের সেবা ভুলে যায়, তখন তারা স্বাধীন ইচ্ছা মতো কাজ করার জন্য জড় জগতে একটি স্থান প্রদান করা হয়। তাই এই তার নিজের হয়ে স্বাধীনভাবে ভোগ করার জন্য এই জড় জগৎটা বানানো হয়েছে। এর জন্য ভগবান দায়ী নেই, ভগবান বলেনি, আমরা ওখানে ছিলাম সবাই। পাপ বাসনা কাকে বলে? না, আমাদের সকল জড় বাসনাকেই পাপ বীজ বলে গণ্য করা হয়। আর ভগবদ গীতায় বিশ্লেষণ করা হয়েছে যে আমাদের পাপ বাসনা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রী হরির চরণে শরণাগত না হওয়া। পাপ বাসনা কাকে বলে? ভগবান শ্রীহরির চরণে শরণাগত না হওয়াটাই হচ্ছে পাপ বাসনা। বাবা, শোনা। হুম। তিনটে প্রশ্ন বোঝা গেছে? হুম। হ্যাঁ, বোঝা গেছে বাবু। বোঝা গেছে তো? হুম হুম। হুম, বুঝা গেছে। ওকে। ভগবান জগৎ সৃষ্টি করার দুটো উদ্দেশ্য, এটা আজকে শুরু করব না, এটা পরের অনেক বড় আছে, কালকে শুরু করব। তার আগে আমি উপরে যাব। প্রভুপাদের প্রণাম, সবাই আনমিউট করুন। আমি প্রভুপাদের প্রণাম মন্ত্র বলবো, তারপরে আপনারা বলবেন। হুম, সবাই আনমিউট করবেন, সবাই একসঙ্গে বলবেন, আলাদা আলাদা বলবেন না। রেডি? হ্যাঁ, সবাই। হুম। কল্পনা যাদব মাতাজি আনমিউট করেনি, রাজু প্রভু মানে রজনী মাতাজি আনমিউট করেননি, শুভ্র মাতাজি আনমিউট করেননি। আনমিউট করলে না, আপনারা না করলে আমি কি করে বুঝবো যে আপনারা বলছেন? আমি বলবো, তারপরে আপনারা বলবেন, তবে ওটা আস্তে আস্তে হবে। নমো ওং বিষ্ণুপাদায় নমো পাদায় ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে কৃষ্ণপৃষ্ঠায় বিষ্ণু ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত শ্রীমতে ভক্তি বেদান্ত বেদান্ত স্বামী নীতি নামিনে স্বামী নিত্যিনা নামে নমস্তে সরস্বতী দেবে নমস্তে নমস্তে সরস্বতী দেবী দেবী গৌরবাণী প্রচারিণে গৌরবাণী প্রচারিণে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী নির্বিশেষ নির্বিশেষ শূন্যবাদী শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। পাশ্চাত্য পাশ্চাত্য দেশে তারেনি। আচ্ছা, কেউ একজন পড়ুন প্রথমে। কে পড়বে? আমি নাম বলছি, তারপর আপনারা বলবেন। দেখি কে কে আছে। সীতারাম মাতাজি হ্যাঁ প্রভু। পড়ুন প্রভুপাদের প্রণাম মন্ত্র। হরে কৃষ্ণা।
ओ नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। হরি বল, খুব সুন্দর করেছেন মাতাজি। ওকে, সোমা মাতাজি। হ্যাঁ প্রভু, বলছি। হুম। নমো ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে নমো খুব সুন্দর। আচ্ছা, তারপরে শুভ্রা মাতাজি। নমো ওং বিষ্ণুপদয়ে কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত শিমনিতি নামিনে স্বামী নীতি নমস্তে নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরীবাণী প্রচারণে নির্বিশেষে শূন্যবাদী পাশ্চাত্য দেশে তারিণে। नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। তারপরে কে আছে? কল্পনা মাতাজি। ও আসছে, রজনী বলছে। রজনী বললে হবে না, আপনাকেও একটু মুখস্থ করতে হবে ওটা শুনে শুনে, নাহলে আমি কি করে আপনাদের সাধনা কার্ড পাঠাবো? সাধনা কার্ডে ফিল আপ করতে হবে আপনারা কেমন ভক্তি করছেন। অনেকে বলে আমি দীক্ষা নেবো ইস্কন থেকে। বাবু আমি মানে বলছি আপনাকে, আমি ফোন করে জানাবো আপনাকে, সবকিছু বলবো আপনাকে। আচ্ছা, ঠিক আছে। হুম হুম, রজনী পড়ছে, আসছে রজনী। আর আপনাদের ওখানকার লোকগুলো এখন ক্লাসে আসছে না কেন? রীতারাম মাতাজি, ওই 5-6 জন মালা নিল, কিছু রেসপন্স নেই আপনাদের ওখানে, কি ব্যাপার? প্রভু আমার তো কন্ট্যাক্টে নেই। আর আমি একজনাকে বলছি ওকে যোগাযোগ করার জন্য। না, ওর মোবাইল থেকে না, ওই মোবাইলের কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছে, তো তো আমি দিয়েছি কিন্তু চেষ্টা নেই। কিন্তু রজনী মাতাজি এখন একটু অসুবিধা আছে, উনি পারছেন না। তো আপনারা আছেন, আপনারা দেখুন। হ্যাঁ প্রভু। আপনারা দেখুন, ওনারা যারা নতুন মালা নিয়েছে ওরা ভক্তি করছে কি করছে না, কি করছে ওরা। মালা করছে, মালা জপ করছে। মালা জপ করলে হবে না, শুনতে হবে, বুঝতে হবে, তবে ভক্তি করতে পারবে না। নাহলে কলার মান্দাসের মতো ভেসে যাবে, এক সময় মাছ সমুদ্রে গিয়ে ডুবে যাবে, মানে ভক্তি ছেড়ে দেবে ওরা। জানতে হবে আগে, বুঝতে হবে, শুনতে হবে, শ্রবণ করতে হবে না। ওকে, রজনী মাতাজি কি পড়বেন না আমি অন্য প্রশ্নে যাব? হ্যাঁ প্রভু, অন্য প্রশ্ন করে নিন। বাবু, রজনী একটু বাথরুমে গেছে বাবু। ওকে, ঠিক আছে, ও যখন আসবে আমাকে বলবেন, আমি ততক্ষণে অন্য প্রশ্নে যাচ্ছি। তো আচ্ছা আমি কালকে ট্রাভেল করব, কালকে আমি একটু অন্য জায়গাতে যাব ক্লাস দিতে, ওই জন্য আজকে ক্লাস করলাম। আচ্ছা।